আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। সবাইকে স্বাগতম আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে। আজকে আমার আলোচনার বিষয় নতুন কারিকুলামে নতুন উপস্থাপনা। নতুন কারিকুলামে এমন কিছু বিষয় নিয়ে আসা হয়েছে যে বিষয়গুলো আমরা পূর্বে যে নামে জানতাম বর্তমানে সেই নামগুলো পরিবর্তন করা হয়েছে। যেই বিষয়গুলো আমরা মনে রাখার চেষ্টা করেও মনে রাখতে পারছি না, সেই বিষয়গুলো পূর্বে যেভাবে ছিল বর্তমানে অন্যভাবে সেগুলোকে উপস্থাপন করতে হয়। সেই বিষয়গুলো এক নম্বরে হলো, আমাদের আগে 6 to 9 পর্যন্ত অনেকগুলো বিষয় ছিল, 12, 14, 16, কিন্তু নতুন কারিকুলামে বর্তমানে আমাদেরকে 6 to 10 পর্যন্ত 10টি বিষয় নির্ধারিত করে দেওয়া হয়েছে এবং নামগুলো একই নামে 10টি বিষয় সিলেবাসকে ছোট বড় করে আমাদের জন্য উপস্থাপন করা হয়েছে। 10টি বিষয়। 2 নাম্বার, প্রত্যেকটা বিষয়ের মধ্যে অনেকগুলো অধ্যায় রয়েছে। আমরা আগে যে বিষয়গুলোকে অধ্যায় নামে বলতাম সেই বিষয়কে এখন অভিজ্ঞতা নামে নামকরণ করা হয়েছে। আমরা এখন থেকে অভিজ্ঞতা না বলে সেই বিষয়গুলো অধ্যায় না বলে সেই বিষয়গুলোকে আমরা বলবো অভিজ্ঞতা। 3 নম্বরে, প্রত্যেকটা অধ্যায়ের মধ্যে অনেকগুলো পাঠ ভাগ করা রয়েছে। সেই পাঠগুলোকে বর্তমানে 3 নম্বরে সেশন হিসাবে বা ক্লাস হিসাবে নির্ধারণ করা হয়েছে। প্রত্যেকটা অভিজ্ঞতার মধ্যে অনেকগুলো সেশন বা অনেকগুলো ক্লাস নির্ধারণ করা রয়েছে। এরপরে রয়েছে আমরা যারা টিচার রয়েছি, আমরা আগে প্রত্যেক বিষয়ভিত্তিক বই নিয়ে আমরা ক্লাসে যাওয়ার প্রয়োজন ছিল। বর্তমানে আমাদেরকে ক্লাসে টিজি নিয়ে যাওয়া আমাদের জরুরি। যে বিষয়টাকে বারবার আমাদের ট্রেনিংয়ের মধ্যে বলা হয়েছে যে আমাদেরকে টিজি নিয়ে ক্লাসে যেতে হবে এবং টিজির মাধ্যমে আমাদেরকে ক্লাস পরিচালনা করতে হবে। এরপরেই আমরা ব্যক্তি ওয়ার্ক। আগে আমরা স্টুডেন্ট আমরা যাচাই বাছাই করতাম, দেখাশোনা করতাম তাদেরকে। বর্তমানে টিজির পাশাপাশি আরেকটি বিষয়, যে বিষয়টা গুরুত্ব দেওয়া হয়েছে সেটি হলো প্রত্যেকটি ক্লাসে গ্রুপ ওয়ার্ক করতে হয়। গ্রুপ ভিত্তিক আমাদেরকে মূল্যায়ন করতে হয়, গ্রুপ ভিত্তিক যাচাই বাছাই করে। কারণ বর্তমান কারিকুলামের বিষয়টা সম্পূর্ণ হলো সহযোগীমূলক কারিকুলাম। সেই সহযোগীমূলক কারিকুলামের কারণে আমাদেরকে গ্রুপ ওয়ার্ক করতে হয়। এরপরে আমাদের ছিল পরীক্ষা। আগে আমরা 3 ধাপে 4 ধাপে স্টুডেন্টকে পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন করতাম। বর্তমানে সেই পরীক্ষার নামটিকে পরিবর্তন করে দেওয়া হয়েছে মূল্যায়ন। এখন আমরা 4টি ধাপে স্টুডেন্টকে মূল্যায়ন করি। এরপরে রয়েছে যোগ্যতা অর্জন। আগে স্টুডেন্টগণ পূর্বে যোগ্যতা অর্জন করত, আর এখন আমরা যোগ্যতা যাচাই করি। নতুন কারিকুলামে যে বিষয়টা বলা হয়েছে সেটা হলো যোগ্যতা যাচাই করা। স্টুডেন্ট কোন বিষয়টি পারদর্শী, স্টুডেন্ট কোন বিষয়টি বলতে চায়, কোন বিষয়টি চেষ্টা করতে চায়, ওই বিষয়টি আমরা যাচাই করব। সর্বশেষ আমাদের পরীক্ষার মূল্যায়নের পরেই মার্কশিট বিতরণ করতাম আমরা নাম্বার সিট হিসেবে। বর্তমানে সেটাকে ট্রান্সক্রিপ্ট হিসেবে দেওয়া হয়েছে। বর্তমানে স্টুডেন্টকে আমরা 11টি ট্রান্সক্রিপ্ট, বিষয়ভিত্তিক 10টি ট্রান্সক্রিপ্ট এবং বিহেভিয়ার ইন্ডিকেটর আচরণবিধিক মূল্যায়ন একটি, মোট 11টি ট্রান্সক্রিপ্ট আমরা দিয়ে থাকি। সম্মানিত ভিউয়ার্স, আজকে আমার আলোচনায়
এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।